নারীদের জাহান্নামে যাওয়ার 20টি কারণ। 1. কৃতজ্ঞতা না থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জাহান্নামে নারীদের সংখ্যাধিক দেখেছি, কারণ তারা কুফর করে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, নারীরা কি আল্লাহর প্রতি কুফর করে? তিনি বললেন, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা করে এবং জীবনের সামান্য কষ্টে অতীতের সব ভালোবাসা ভুলে যায়। 2. পর্দা না করা। আজকাল অনেক নারী শরীর আবৃত করলেও এমন আটসাট পোশাক পরে যা দৃষ্টিকে আকৃষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 ধরনের জাহান্নামের অধিবাসী আমি দেখিনি। 1. নারীরা যারা পোশাক পরা অবস্থায় উলঙ্গ, তারা অন্যদের আকৃষ্ট করে এবং নিজেরাও আকৃষ্ট হয়, তারা জান্নাতে ঘ্রাণ পাবে না। 3. গীবত ও পরনিন্দা করা। পরনিন্দা বা গীবত একটি মারাত্মক গুনাহ। এটি সামাজিক ও আত্মিকভাবে ক্ষতিকর। আল্লাহ বলেন, তোমরা কেউ যেন একে অপরের গীবত না করো, এটি মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো অপরাধ। 4. স্বামীর অবাধ্যতা ও নাফরমানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী তার স্বামীকে কষ্ট দেয়, ফেরেশতা তাকে রাতভর অভিশাপ দেয়। বর্তমানে এটি একটি ব্যাধি আকার ধারণ করেছে। 5. অহংকার ও গর্ব করা। অনেক নারী সৌন্দর্য, ধন সম্পদ বা পোশাক নিয়ে অহংকার করে। আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে না। অহংকারকারীর স্থান জাহান্নামে। 6. মানুষের দৃষ্টি আকর্ষণ করার ইচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এমন নারীদের যারা সাজসজ্জা করে ঘরের বাইরে যায় যেন পুরুষদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। বর্তমানে আমরা এই মানুষের দৃষ্টি আকর্ষণ করার যে প্রবণতা নারীদের মধ্যে আছে, সেটা অহরহ দেখতে পাই, যেটা একটা বিশাল গুনার শামিল। 7. নাচ, গান ও অশ্লীলতায় জড়ানো। আধুনিক সংস্কৃতিতে নারীকে পণ্য হিসাবে উপস্থাপনা করা হয়। অনেক নারী নিজেই এতে অংশ নেয়, যা স্পষ্টই হারাম। বর্তমান সমাজে এই নাচ, গান এবং অশ্লীলতা অহরহ দেখা যায়। 8. নামাজ না পড়া। নামাজ ইসলামের স্তম্ভ। নামাজ ছাড়া মানুষ কাফেরের কাছাকাছি চলে যায়। নারীদের মধ্যে নামাজ না পড়ার প্রবণতাটা অনেক বেশি। 9. মাহরাম ছাড়া বাইরে যাওয়া। নারী মাহরাম ছাড়া লম্বা সফরে যেতে পারবে না, এটা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু বর্তমানে দেখা যায় এর উল্টো। নারী যাকে তাকে সাথে করে নিয়ে বাইরে যাচ্ছে, যেখানে সেখানে যাচ্ছে। 10. জিন্স বা ছেলেদের স্টাইলে পোশাক পরা। পুরুষদের পোশাক নারী পরবে না, এটা হারাম। যারা বিপরীত লিঙ্গের অনুকরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর অভিশাপ দিয়েছেন। এর চেয়ে বড় আর কি হতে পারে। 11. স্বামী ও সন্তানের হক আদায় না করা। অনেক নারী নিজের পরিবার, স্বামী ও সন্তানের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করে। এটা একটি গুনার কাজ। 12. ইচ্ছাকৃতভাবে রোজা না রাখা। রমজানে ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করা বা না রাখা মারাত্মক গুনাহ। অনেক নারী এই মারাত্মক ভুলটি করে থাকে। 13. কুশব্দ, গালমন্দ ও ঝগড়া। মেয়েরা প্রায়ই আবেগের বশে কুশব্দ ও গালি দেয়, যা ইসলামে নিষিদ্ধ। 14. গায়ে পারফিউম মেখে বাইরে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী সুগন্ধি মেখে পুরুষদের মাঝে যায়, সে যেন ব্যভিচারিণী। বর্তমানে পারফিউম মেখে বাইরে যাওয়া এটা নারীদের জন্য একটা কমন ব্যাপার হয়ে গেছে। 15. চুল কাটিয়ে পুরুষের মতো করা। নারীরা যদি চুল এমনভাবে কাটে যা পুরুষদের অনুরূপ হয়, তবে তা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের উপর অভিশাপ দিয়েছেন। 16. মুখ খোলা রাখা, হিজাব না পরা। হিজাব নারীর জন্য ফরজ। মুখ ঢাকা ফতোয়া ইমানদের ভিন্ন হতে পারে, কিন্তু যেসব দেশে ফিতনার আশঙ্কা বেশি, সেখানে মুখ ঢাকা গুরুত্ব বাড়ে। 17. হিংসা ও ঈর্ষা করা। হিংসা ঈমান নষ্ট করে। কেউ অন্যের ভালো দেখে কষ্ট পায়, এটি আত্মাকে কলুষিত করে। তাই আমাদের উচিত
হিংসার মতো এই জঘন্য জিনিসটাকে পরিহার করা। 18, হারাম আয়ে সহায়তা করা। অনেক নারী হারাম ব্যবসা বা আয়ে স্বামীকে উৎসাহিত করে, যা নিজেরাও জড়িয়ে পড়ে। এটি একটি হারাম কাজ। 19, গীবত করে সম্পর্ক নষ্ট করা। দুই মানুষের মাঝে ফিতনা ছড়ানো, অপবাদ দেওয়া, এসব জাহান্নামে নেওয়ার পথ। বর্তমানে গীবতের পরিমাণ এত পরিমাণে বেড়েছে, এটি বলায় প্রকাশ করা যাবে না। 20, দিন শিখতে অনাগ্রহী হও। অনেক নারী দিন শিখতে চায় না। দিন না জানলে, না মানলে ভুলে থাকা সহজ হয়, তাই তারা বিভ্রান্তিতে পড়ে যায় এবং তারা বিভিন্ন রকম অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। প্রিয় বোনেরা, এই বিষয়গুলো আমরা যেন হৃদয় ধারণ করি এবং নিজের জীবনে প্রতিফলন ঘটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকে একজন রাখাল এবং তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আসুন আমরা নিজেদের পরিশুদ্ধি করি, ভুল থেকে ফিরে আসি এবং অন্যদের দাওয়াত দিই।